আজকে এক ফুচকাখোরের ফুচকা খাওয়ার গল্প আপনাদের শোনাই। দেখেন কি দিয়ে রুটি বানাচ্ছি। এটা হচ্ছে ফয়েল প্যাকের একটা রোলার ছিল, সেটা দিয়ে রুটি বানাচ্ছি কারণ এখানে বেলুন পাওয়া যায় না। কি আর করার, আর আমার ফুচকার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল। এখন যখন কাটবো তখন শেপ দেওয়ার জন্য কোনো গোল পাচ্ছিলাম না। তখন আমার অরিগ্যানোর যে বোতল ছিল, সেটার যে মুখাটা ছিল সেটা দিয়ে আমি ছোট ছোট গোল গোল বানানোর চেষ্টা করেছি। এই যে দেখেন কোনো রকম করে বানিয়েছি, এবং এভাবে করে আর আমি বেশ কিছু বানিনি। যাই হয়ে যাক, আজকে আমাকে ফুচকা খেতেই হবে। তো আমি এটার জন্য প্রায় 15 থেকে 20টার মতো ফুচকা বানাই এভাবে করে। এবং যখন ফুচকা বানানো শেষ হয়ে যায়, আমার তো কালকে চ্যালেঞ্জের শেষ ছিল না, একটার পর একটা মনে হচ্ছিল আমি খাত্রকে খিলাড়ি খেলতেছি, যেখানে একটার পর একটা টাস্ক। তেল নিতে যেয়ে দেখি আমার সয়াবিন তেল নেই, তখন কি আর করা, অলিভ অয়েল দিয়েই হচ্ছে আমি ফুচকা ভাজতেছি। এই যে দেখেন, প্রথমে ভেবেছি এগুলো ফুলবে না, বাট লাকিলি ফুলেছে। ফুচকাগুলো যদিও ফুচকার গোল না হয়ে ডিমের মতো হয়ে গেছে, কি আর করা, খাইলেই হইলো, মানে আমার জাস্ট খেতে হবে কালকে। তো এইভাবে করে আমি বেশ 15 থেকে 20টা ফুচকা বানিয়ে নিই, এবং ফুচকা বানানোর শেষে আমি সব কিছু রেডি করে ফেলি, আমার শসা, তারপরে হচ্ছে ডিম। এদিকে দেখেন আর একটা চ্যালেঞ্জ, আমি বুটের ডাল ছিল না আমার বাসায়, মানে চনার ডাল যেটা বলে, সেই জায়গায় হচ্ছে আমি কালো যে মানে ছোলাটা আছে সেটা দিয়েই আমি সেদ্ধ করে রাখা ছিল ওটা। এখন আলু সেদ্ধ দিতে ভুলে গেছি, তখন আমি হচ্ছে হাঁসের মাংস থেকে আলু নিয়েছি, আর এদিকে টক বানিয়েছি। এখানে তো তেঁতুল পাওয়া যায় না, তো আমি যেটা করেছি, তেঁতুলের পেস্ট আনা ছিল আমার আগে থেকে, তবে এটা অনেক ভালো একটা তেঁতুলের পেস্ট ছিল, একদম অথেন্টিক তেঁতুলের টেস্ট। তো আমি তাড়াহুড়ো করেই বসে গেলাম খেতে, কারণ আমার তো জিভে জল পড়ে যাচ্ছিল কখন আমি একটা খেতে পারবো। উম খাওয়ার পর যখন আমি এটা মুখে নিলাম, এটার যে টেস্ট, এটা কোনো অংশে খারাপ না। বাংলাদেশে যদিও অনেক কিছু মশলা টশলা দেয়, তো আমি এখানে আবার একটা কাজ করেছিলাম, বাংলাদেশ থেকে আনা ম্যাজিক মশলা ছিল সবজির, সেটা একটু করে দিয়েছিলাম, সো টেস্টটা অনেক ভালো ছিল। আর এদিকে আমি আবার নিচ্ছিলাম, মানে আমার প্রায় শেষের দিকে, তখন আমি খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু কি করব, আমার মুখে থেকে রুচি শেষ হচ্ছিল না, মানে আমার আরও খেতে ইচ্ছা করছিল, আরও খেতে ইচ্ছা করছিল। পরে আমি আরও একটা নিচ্ছিলাম এভাবে করে, এবং শসা ডিম সব কিছু দিয়ে প্রপার ওয়েতে একদম ফিলার করে তারপরে খাচ্ছিলাম। আমার মতো আর কার কার এরকম হুটহাট করে ফুচকা চটপটি খাওয়ার ক্রেভিংস হয়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, কেউ কি এইভাবে কখনো ফুচকা তৈরি করে খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। কারণ আমার মনে হয়েছে আমি কালকে একটা ইতিহাস গড়ে ফেলেছি এভাবে রুটি বেলে অলিভ অয়েল দিয়ে ফুচকা ভেজে, মানে বাট আই লাভ ইট। সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।